এই পাশের যে খালটা আমি দেখলাম হাল, কি খাল ছিল আর কি খাল হয়েছে? এটা খাল সব লিজে, রাজ্যটাই লিজে তার খাল। এখন লিজের কাগজপত্র বাংলার মানুষ টেনে ছিঁড়ে দিয়েছে, পিসি বাইপো ঘরে ঢুকে গেছে, ওদের আর আপনারা খুঁজে পাবেন না। কিন্তু জ্যোতি বোস যখন মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন, একদিকে যেমন আমার কৃষক, তাকে বাঁচাতে হবে, তাকে জমি দিতে হবে, তার খাল সংস্কার করতে হবে, সস্তায় বীজ দিতে হবে, সার দিতে হবে, তেমনি কৃষকের পরিবারের ছেলেমেয়ে তারা লেখাপড়া করবে, তারা শিল্প, কল কারখানা, অফিস আদালত সেখানে চাকরি করবে। তৈরি হয়েছিল পাল্টা এসিজে। আমার মনে আছে এখনো 2011 সাল বামফ্রন্ট যেবার চলে গেল, সেই সময় ফলতা ফ্রি ট্রেড জোনে 14,500 শ্রমিক কাজ করত। 14,500। আপনি আজকে ওখানে যান, কবরস্থানের চেহারা, 2,000 শ্রমিকও কাজ পায় না। কার কাজ গেল? শুধু লাল ঝান্ডার ক্ষতি হলো? শম্ভু কর্মীর কোনো ক্ষতি হলো? সব মানুষের কাজ গেল। যিনি তৃণমূল করেন তার কাজ গেল, যিনি বিজেপি করেন তার কাজ গেল, যিনি লাল ঝান্ডা করেন তার কাজ গেল, যিনি কোনো রাজনীতি করেন না তারও তো কাজ গেল। হিন্দুরও কাজ গেল, মুসলমানেরও কাজ গেল। এই যে আজকে জাতে ধর্মে সব ভাগাভাগি করছে। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো, এই যারা জাত ধর্মের ভাগাভাগি করে, একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন। হাসপাতালে যখন ভর্তি হন আর সেই সময় যখন রক্তের প্রয়োজন হয়, আপনাকে যখন রক্ত দিচ্ছে, সেই রক্তটা দেখে আপনি বলতে পারবেন হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না পার্সি না জৈন নাকি নাস্তিক? বলতে পারবেন? মানুষের রক্ত যতদিন লাল থাকবে, যতই অত্যাচার হোক, লাল ঝান্ডাকে কেউ কতদিন আটকাতে পারবে না। তাহলে কিসের ভাগাভাগি? আমরা তো সব একসঙ্গেই ছিলাম। ওকে পরের মিটিংয়ে যেতে হবে, ওকে একটু বেরোবার রাস্তা করে দিন। প্রার্থী তো যেমন বর ছাড়া বিয়ে হয় না, তুমি প্রার্থী ছাড়া ভোট হয় না। আমরা কি বলেছিলাম? আমরা কি চেয়েছিলাম? এই যে ধরুন এখান থেকে একটু দূরে বজবজ বিল্লাপুর, এখান থেকেও মানুষ ওখানে কাজ করতে যাবে। আমি যখন নামলাম ওই খালের মুখটায়, ব্রিজটায়, আমার সঙ্গে দেখা হলো একজনের। তিনি একসময় বিল্লাপুর জুট মিলে চাকরি করতেন। আজকে নিউ সেন্ট্রাল জুট মিল বন্ধ কেন? কার ক্ষতি হলো?